আজকে আমি রান্না করব চিকেন দিয়ে কুরমা রান্না করব। কিছু উপকরণ নিয়েছি, কিছু কাঠবাদাম নিয়েছি আর দুইটা কাঁচামরিচ নিয়েছি, একটা পেস্ট তৈরি করব। আর আমার হাতে টক দই ছিল না, সেজন্য আমি লেবুর রস দিয়ে আমি দুধ দিয়ে একটা টক দই তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই টক দই ইউজ করবেন। আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি এই যে পেস্টটা দিয়ে দেব। আমি এখানে দেশি মুরগ নিয়েছি আর এখানে এসে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা পরিমাণ মতো, ধনের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ। সব উপকরণ আমি চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব ম্যারিনেট করে। আপনাদের হাতে কাছে সময় থাকলে 1 ঘন্টা রাখবেন, রাখলে ভালো হবে। পরিমাণ মতো তেল দিয়ে দেব। কুরমার জন্য কিছুটা বেরেস্তা ভেজে নেব, কিছু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব আমি 2টা এলাচি ফল দিয়েছি, 3টা তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি 2 পিস। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটা ভেজে নেব। এখন আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দেবো। আমার মাকে দেখেছি যখনই কুরমা রান্না করেন, দেশি মুরগ দিয়ে রান্না করেন, দেশি মুরগ দিয়ে রান্না করলে কুরমাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। দেখব চিকেনের গায়ে থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে। আর আমি ভালো করে নেড়ে দিয়েছি যেন সমানভাবে যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনাটা খুলে দেব, আমি আবারও নেড়ে চেড়ে দেবো। আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। চিকেনটাও কষানো হয়ে গেছে আর চিকেনের যে তেল বের হয়ে গেছে। আমি এখন গরুর দুধ দিয়ে দেবো। আর গরুর দুধটা আমি চালিয়ে নিয়েছি আর এখানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি। আমি কিছুটা চিনি, আপনারা চাইলে চিনিটা একটু বেশি দিতে পারেন, আমি মিষ্টিটা একটু কমই পছন্দ করি। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর একটু নেড়ে ছেড়ে দেবো। যারা দেশি মুরগ দিয়ে কুরমা রান্না করে খাননি, আমি বলবো একবার হলেও দেশি মুরগ দিয়ে কুরমা রান্না করে খাবেন, অনেক মজা লাগে। আমার কুরমা রান্নাটা হয়ে গেছে। এখন কিছুটা বেরেস্তা দিয়ে দিব। আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। সবাই লাইক কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।